বিলাসিতার ইতিহাস বহু প্রাচীন, তবে এমন এক সুগন্ধির কথা কি জানেন যা বছরের পর বছর বাতাসে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে? প্রাচীন রাজদরবার থেকে শুরু করে আদিম চিকিৎসা বিজ্ঞান সর্বত্রই যার রাজকীয় উপস্থিতি। বলছি কস্তুরীর কথা, প্রকৃতির এক পরম বিষয় যা একই সাথে সৃষ্টির অন্যতম সেরা সুন্দর, আবার একটি নিরীহ প্রাণীর জন্য চরম অভিশাপ। কস্তুরীর সেই আদিম রহস্য ও ট্র্যাজেডি নিয়েই আজকে আমরা জানব। অনেকেরই ধারণা কস্তুরী হয়তো কোনো বিরল ফুল কিংবা উদ্ভিদের নির্যাস থেকে তৈরি হয়, তবে প্রকৃত সত্য একেবারেই ভিন্ন। এটি সম্পূর্ণ প্রাণীজ একটি উপাদান যা পাওয়া যায় মাস্ক দিয়ার বা কস্তুরী মৃগ নামের এক বিশেষ প্রজাতির হরিণের দেহ থেকে। হিমালয় এবং মধ্য এশিয়ার অত্যন্ত দুর্গম, বরফাবৃত ও জনমানবহীন পাহাড়ি অঞ্চলে এই প্রাণীর বসবাস। স্বভাবগতভাবে এই হরিণগুলো অত্যন্ত লাজুক, সংবেদনশীল এবং নির্জনতাপ্রিয় হয়ে থাকে, যা এদের সাধারণ মানুষের নজর থেকে দূরে রাখে। এই বিশেষ প্রজাতির পুরুষ হরিণের নাভির ঠিক নিচে একটি সুপ্ত গ্রন্থি বা থলি থাকে, যেখানে প্রাকৃতিকভাবে এই সুগন্ধি তৈরি হয়। হরিণের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গ্রন্থি থেকে নিঃসৃত সুবাস আরো তীব্র এবং ঘনীভূত হতে শুরু করে। তবে প্রকৃতির এক অদ্ভুত পরিহাস হলো, এই অবুঝ প্রাণীটি নিজেই কখনো বুঝতে পারে না যে বনের বাতাসকে মাতাল করে তোলা এই তীব্র ঘ্রাণের মূল উৎস আসলে তার নিজের শরীরেই লুকিয়ে আছে। ফলে সেই মোহময় সুবাসের খোঁজে সে আজীবন বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তীব্র আকুলতায় ও অস্থিরভাবে ছুটে বেড়ায়। দুর্ভাগ্যবশত যে অনন্য সুবাস এই হরিণের পরিচয়, সেটাই আবার তার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কারণ বনের দুর্গম অঞ্চলেও মানব শিকারীরা এই তীব্র গন্ধ অনুসরণ করেই সহজেই হরিণটির আস্তানা খুঁজে বের করে ফেলে। মাত্র ৬০ থেকে ৬৫ গ্রাম ওজনের একটি কস্তুরী গ্রন্থির লোভে প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত নির্বিচারে হত্যা করা হয়েছে হাজার হাজার নিরীহ কস্তুরী মৃগ। একটি সামান্য সুগন্ধি থলির জন্য একটি পুরো প্রাণীর জীবন কেড়ে নেওয়ার এই নিষ্ঠুর ধারা চলেছে শত শত বছর ধরে। তবে ইতিহাসের পাতায় কস্তুরীর গুরুত্ব কেবল সুগন্ধিতেই সীমাবদ্ধ ছিল না। গবেষকদের মতে প্রাচীন সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটি অত্যন্ত মূল্যবান উপাদান হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে প্রাচীন মিশরীয় সভ্যতায় মমি সংরক্ষণ ও ব্যাকটেরিয়া প্রতিরোধী সুগন্ধি তৈরি করার প্রক্রিয়ায় কস্তুরীর মতো প্রাণীজ উপাদানের ব্যবহার ছিল অত্যন্ত সাধারণ ঘটনা। যদিও ইজিপশিয়ান পিরামিড বা মমিতে সরাসরি কস্তুরী ব্যবহারের অকাট্য দালিলিক প্রমাণ সীমিত, তবুও ইতিহাসবিদরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তৎকালীন রাজকীয় সংরক্ষণ প্রস্তুতিতে কস্তুরী একটি অত্যন্ত গোপন ও মূল্যবান অংশ ছিল। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।